তার মধ্যে পরীক্ষার দিন সকালে হঠাৎ মা করলেন স্ট্রোক। উপায় না পেয়ে দ্রুত মাকে নিয়ে হাসপাতালে যেতে হয়। সেখান থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে দেরি হয়ে যায় মেয়েটির, আর তাই পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি তাকে। এমন অবস্থায় মেয়েটি অঝরে কাঁদতে থাকেন, তবুও ওই শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। ২৬শে জুন বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি বাংলা কলেজ কেন্দ্রের ঘটনা এটি। হঠাৎ করেই মা স্ট্রোক করায় দেরিতে পরীক্ষা দিতে আসা মেয়েটির নাম আনিসা আহমেদ। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবে এমন দাবি ওঠে। সেই ভিডিও দেখে মেয়েটিকে পরীক্ষায় অংশ নেয়ার অধিকার ফিরিয়ে দিতে আইনি লড়াইয়ের ঘোষণা দেন বিএনপির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি জানান, আনিসা চাইলে তার চেম্বার থেকে বিনামূল্যে আইনি সহায়তা পাবেন, রিট করা হবে, যাতে বিশেষ বিবেচনায় আজকের পরীক্ষাটি পরবর্তীতে নেওয়া যায়। ফেসবুকে পোস্ট দিয়েই বসে থাকেননি ব্যারিস্টার কাজল। মোবাইল নম্বর সংগ্রহের জন্য বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন। শেষ পর্যন্ত তিনি এইচএসসি পরীক্ষার্থী আনিসা, তার অসুস্থ মা এবং কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলতে সক্ষম হন। কাজল জানান, বাংলা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী শিব্বির আহমেদ উসমানী তাকে যোগাযোগ করিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজল বলেন, আমি বিশ্বাস করি ঢাকা শিক্ষা বোর্ড মাননীয় শিক্ষা উপদেষ্টা মানবিক বিশেষ ব্যবস্থায় তার প্রথম পরীক্ষা নেওয়া হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।